বর্ধমান পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোরদার প্রচার। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে একটি বড় ব্যানার নিয়ে মহিলাদের মিছিল দেখা যাচ্ছে। মিছিলে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ছোট ছোট প্ল্যাকার্ড হাতে অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত। চারিদিকে উৎসবের মেজাজ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বর্ধমান শহর। আজ বর্ধমান পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই প্রচার মিছিলে মুখ্য আকর্ষণ ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর অজিত খাঁ এবং স্থানীয় নেতা রাজ মণ্ডল। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে এই বর্ণাঢ্য মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গলি পরিক্রমা করে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে জোড়া ফুল চিহ্নের প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন। এলাকার কাউন্সিলর অজিত খাঁ জানান, গত কয়েক বছরে ৩০ নম্বর ওয়ার্ডে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তার উপর ভিত্তি করেই মানুষ আবার জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। রাজমণ্ডল এবং অন্যান্য কর্মীদের সাথে নিয়ে তারা প্রতিটা ঘরে ঘরে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। বিকেলের এই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে যে বর্ধমান পৌরসভা এলাকায় রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এখন দেখার ব্যালট বক্সে এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয়। পূর্ব বর্ধমানের থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আজকে ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে একটি মহা মিছিল করা হলো। কেমন সাড়া পেলেন ওয়ার্ডে? খুব সুন্দর সাড়া পেয়েছি। আজকের মিছিলে যত মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করেছিলেন, এরকম মিছিল আমাদের 30 নম্বর ওয়ার্ডের ইতিহাসে কখনো হয়নি। সবথেকে বড় মিছিল আজকে 30 নম্বর ওয়ার্ডে হলো। মূলত এই মিছিলে দেখা গেল যুব এবং মহিলাদের ভিড় চোখে পড়া মতো। যুব এবং মহিলারাই তৃণমূল কংগ্রেসের সবসময় সমর্থনে রয়েছেন। আপনারা জানেন যে মহিলাদের জন্য মমতা ব্যানার্জির একাধিক প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, এবং রিসেন্ট যুবদের জন্য একটি যুবসাথী প্রকল্প করা হয়েছে। সেখানে যুবরাও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমাদের মিছিলে অংশগ্রহণ করছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার পক্ষে খুবই আনন্দিত। মূলত এই মিছিলে কি তুলে ধরা হলো? এই মিছিলে আমরা একটাই কথা তুলে ধরলাম যে বর্ধমানে বিগত 5 বছর ধরে খোকন দাস যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সবথেকে বড় বর্ধমান শহরে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন খোকন দাস, এবং ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত প্রকল্প উনি চালাচ্ছেন সেগুলো সমস্ত কিছু চালিয়ে যাওয়ার জন্য যেন সাধারণ মানুষ আগামী 29 এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং খোকন দাসকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসাবে নিযুক্ত করে। এই মিছিলে কারা কারা পান? এই মিছিলে ছিলেন আমাদের 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা তথা কাউন্সিলর অজিত খাঁ মহাশয়, প্রাক্তন কাউন্সিলর গণেশ হাজরা চৌধুরী মহাশয়, আমাদের নেতা মানস পণ্ডিত, আমাদের ওয়ার্ডের বিভিন্ন যুব নেতা যেমন রাজেশ থেকে শুরু করে প্রশান্ত দা থেকে শুরু করে আমাদের রাজাদা থেকে শুরু করে সবাই, আমাদের কার্তিক দা, সবাই আমাদের যারা যুব নেতৃত্ব আছে এবং মহিলা নেতৃত্ব মালা শর্মার থেকে শুরু করে সীমা অসীমাদি, এরা সবাই সকলে অংশগ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম রাজমণ্ডল।